একের পর এক ফাঁস হচ্ছে শেখ হাসিনার কল রেকর্ড। ফলাও করে প্রচার করা হচ্ছে গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়াতেও হচ্ছে ভাইরাল। কিন্তু শেখ হাসিনার কল রেকর্ড কিভাবে ফাঁস হচ্ছে, কেন ফাঁস হচ্ছে, কি উদ্দেশ্যে ফাঁস হচ্ছে, বা ফাঁস করছেই বা কারা? স্বৈরাচারী শেখ হাসিনা যখন বাংলাদেশের ক্ষমতায় ছিল তখন বিএনপি সহ বিভিন্ন দলীয় নেতাকর্মীদের কল রেকর্ড ফাঁস করতেন শেখ হাসিনার পালিত গোয়েন্দা সংস্থার লোকজনেরা। কিন্তু এখন তো শেখ হাসিনা ভারতে, যার সাথে কথা বলছেন সেও আছে প্রবাসে। তাহলে শেখ হাসিনার কল রেকর্ড কিভাবে ফাঁস হচ্ছে, প্রশ্ন জনমনে। অনেক বিশেষজ্ঞগণ মনে করছেন শেখ হাসিনা নিজেই এই ধরনের কল রেকর্ড ফাঁস করছেন তাদের নেতাকর্মীদের উজ্জীবিত রাখার জন্য। আবার কেউ কেউ মনে করছেন বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য শেখ হাসিনা নিজেই এই পরিকল্পনা গ্রহণ করেছেন। আবারও এমনও হতে পারে ভারতীয় গোয়েন্দা সংস্থা তার কল রেকর্ডগুলো ফাঁস করছেন বাংলাদেশে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য। বিশেষ সূত্রে জানা যায়, নিজেকে ভাইরাল করতে বা নিজের কল রেকর্ড ভাইরাল করতে শেখ হাসিনার সাথে এডিট করা অনেক কল রেকর্ডই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। আবার অনেকেই হয়তো শেখ হাসিনার সাথে কথা বলে সেই কল রেকর্ড নিজেই ফাঁস করছেন। এমনও হতে পারে শেখ হাসিনা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য নিজেই কল রেকর্ডগুলো ফাঁস করছেন। সবচেয়ে মজার এবং রহস্যজনক ব্যাপার হচ্ছে, শেখ হাসিনা যাদের সাথে কথা বলছেন সেটা আওয়ামী লীগের কোনো নেতৃস্থানীয় নেত্রী বা কেন্দ্রীয় স্থানীয় কোনো নেতার সাথে নয়। এই পর্যন্ত শেখ হাসিনার যতগুলো কল রেকর্ড ফাঁস হয়েছে সবগুলোই কোনো নিম্ন শ্রেণীর নেতা অথবা দলীয় কর্মীদের সাথে। এখন সবার মনে প্রশ্ন, কে ফাঁস করছে, কারা ফাঁস করছে, কেন ফাঁস করছে, কি উদ্দেশ্যে ফ্যাসিস্ট শেখ হাসিনার কল রেকর্ড ফাঁস করা হচ্ছে, গণমাধ্যমেও এগুলো ফলাও করে কেন প্রচার করা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতেই কেন বা এত ভাইরাল হচ্ছে? তবে এগুলোর কমেন্ট বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী 99.99% সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী শেখ হাসিনার কথার বিরুদ্ধে কথা বলছে, আবার অনেকেই ট্রোল করছে।